প্রোটেকশন দিতে হচ্ছে, তার নিজেকে নিয়ে এবং তার পরিবারের তাকে নিয়ে যে দুশ্চিন্তা, এটা কিন্তু একটা দীর্ঘদিন ধরে চলে আসা একটি ধর্ষকামী সমাজের লক্ষণ। এই লক্ষণগুলো যদি আমরা সমাধান করতে না পারি তাহলে এই ধর্ষকদের উৎপাদন কখনোই বন্ধ হবে না। তারপরে থেকে যাচ্ছে আরো দ্বিতীয় প্রশ্ন, যে কি করে আনবীররা ছাড়া পেয়ে যায়, কি করে তনুর হত্যাকারীরা বীর দর্পে ঘুরে বেড়ায়, কি করে কল্পনা চাকমার যে হত্যাকারী, সেই কল্পনা চাকমার মামলাটি পর্যন্ত কোর্টে নানাভাবে যারা মামলার সাথে জড়িত তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে ফেরদৌসকে। তাহলে এইগুলো ক্ষমতা কাঠামোর সাথে জড়িত, একটা সাংস্কৃতিক লড়াই আর একটা ক্ষমতা কাঠামোর সাথে লড়াই। এই দুটো লড়াই যদি আমরা প্যারালালি চালাতে না পারি তাহলে আসলে এইখানে প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাসে আমরা দাঁড়াবো এবং আমরা চিৎকার করবো, গলা ফাটাবো, কিন্তু প্রকৃত সমাধান সম্ভব নয়। তাই আসুন প্রকৃত সমাধান করার জন্য দুই দিকে, একটা হচ্ছে সাংস্কৃতিকভাবে এবং আরেকটি ক্ষমতা কাঠামোর সাথে লড়াই, দুটোই জারি রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।